মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা ক্রমশ বাড়ছে। যদিও বিভিন্ন পক্ষ অস্ত্র নামিয়ে রাখছে, তবুও যে কোনো মুহূর্তে সংঘর্ষের আশঙ্কা থেকেই যাচ্ছে। কারণ যুদ্ধ মানেই প্রাণহানি, অর্থনৈতিক ক্ষয়ক্ষতি এবং দীর্ঘস্থায়ী অস্থিরতা। তাই তুলনামূলক কম খরচে প্রতিপক্ষকে মোকাবিলার কৌশল নিয়ে গবেষণায় ব্যস্ত যুক্তরাষ্ট্র, এমনকি ইসরায়েল সহ একাধিক দেশ। এমন পরিস্থিতিতে নতুন একটি উচ্চ প্রযুক্তির অস্ত্র নিয়ে সামনে এসেছে মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী রাষ্ট্র ইরান। ধারণা করা হচ্ছে এই অস্ত্র প্রচলিত যুদ্ধের ধরন পরিবর্তন করে দিতে পারে। ইরানি গণমাধ্যম প্রেস টিভির প্রতিবেদন অনুযায়ী লেজার প্রযুক্তির ক্ষেত্রে ইরান উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। কয়েক দশক ধরে দেশটি এ প্রযুক্তিতে ব্যাপক কর্মসূচি পরিচালনা করে আসছে। এর আওতায় গ্যাস লেজার, সেমি কন্ডাক্টর লেজার সহ বিভিন্ন ধরনের প্রযুক্তিভিত্তিক অস্ত্র তৈরি করেছে তেহরান। এসব লেজার সিস্টেম অত্যন্ত নিখুঁতভাবে লক্ষ্যবস্তুকে আঘাত আনতে সক্ষম এবং সব ধরনের আবহাওয়া এবং ভৌগোলিক পরিবেশে কার্যকর। 2020 সালের ডিসেম্বরে ইরান সফলভাবে 10 কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন লেজার অস্ত্রের পরীক্ষামূলক প্রয়োগ করে। এতে দেশটি বিশ্বের শীর্ষ লেজার প্রযুক্তির দেশগুলোর মধ্যে একটি হিসেবে নিজেদের অবস্থান নিশ্চিত করে। 2024 সালের নভেম্বরে ইরানে অনুষ্ঠিত পঞ্চম লেজার, ফর্টনিক্স এবং কোয়ান্টাম প্রযুক্তি প্রদর্শনীতে লেজার প্রযুক্তিতে 3টি নতুন সাফল্য অর্জনের ঘোষণা দেওয়া হয়। আন্তর্জাতিক মানসম্পন্ন CMT-500D CSR এমিটার প্রযুক্তি তাদের সাফল্যের একটি অংশ। 2025 সালের জানুয়ারিতে আয়োজিত এক সামরিক মহড়ায় ইরান সুরুজ নামক লেজার নির্ভর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষামূলকভাবে পরিচালনা করে। এটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আকাশপথে সম্ভাব্য হামলা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম। যদিও যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং রাশিয়াও এই প্রযুক্তিতে সমান তালে কাজ চালিয়ে যাচ্ছে, তবুও ইরানের অর্জন অনেকের দৃষ্টি কেড়েছে। লেজার অস্ত্রের সাহায্যে ড্রোন, হেলিকপ্টার, মর্টার শেল এবং রকেট ধ্বংস করা সম্ভব হচ্ছে। এমনকি এই প্রযুক্তি যুদ্ধবিমানে ব্যবহারের জন্য উন্নয়নাধীন। বিশ্লেষকদের মতে রাশিয়া মোতায়েনযোগ্য লেজার অস্ত্র তৈরির চেষ্টা চালিয়েই যাচ্ছে, যা একবার সফল হলে শত্রুর কৃত্রিম উপগ্রহকে অকার্যকর করে দিতে পারবে। লেজার প্রযুক্তির সবচেয়ে বড় সুবিধা হল প্রচলিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় একটি ক্ষেপণাস্ত্র খরচ হতে পারে কয়েক লাখ ডলার। সেখানে লেজার অস্ত্রের ব্যবহারিক খরচ মাত্র কয়েক ডলারের মধ্যেই সীমাবদ্ধ। তাই ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে লেজার অস্ত্রই হতে পারে ব্যয় সাশ্রয়ী এবং কার্যকর সমাধান।